তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেটারহেড জাল করে 25 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারণার শিকার হয়েছেন সুদীপ্ত কুমার মণ্ডল নামে এক ব্যবসায়ী। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ওই ব্যবসায়ীর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে। বাংলাদেশেও প্রায়ই ব্যবসা সামগ্রী পাঠাতে হয় তাকে। ধৃতের নাম কৌশিক সরকার। কলকাতার শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তার নামে। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, রাজ্য সরকারের এক অফিসারের লেটারহেডও জাল করা হয়েছে। জানা গিয়েছে কলকাতার নিউ টাউনের বাসিন্দা প্রতারক কৌশিক সরকার। বৃহস্পতিবার 29শে আগস্ট শেক্সপিয়ার সরণি থানায় কৌশিক সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হবার পরই তৎপর হয় পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যবসায়ী তার অভিযোগপত্রে জানান 2021-এর শেষের দিকে কৌশিক সরকারের সঙ্গে ওই ব্যবসায়ীর কথা হয়। কথায় কথায় ওই ব্যবসায়ী তার ব্যবসার ক্ষেত্রে যে যে জায়গায় সমস্যা হচ্ছে তা তুলে ধরেন কৌশিক সরকারের কাছে। ওই ব্যবসায়ী জানান হিলি সীমান্তে গাড়ি পাস করাতে প্রচুর সময় লেগে যায়। এর ফলে ব্যবসায় তার ব্যাপক ক্ষতি হচ্ছে বলেও জানান ওই ব্যবসায়ী। তারপর ব্যবসায়ী সুদীপ্ত কুমার মণ্ডলের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারণার জাল বেছায় কৌশিক সরকার। কৌশিক জানায় তার রাজ্য কেন্দ্রীয় মন্ত্রীদের জানাশোনা রয়েছে, প্রচুর রাজনৈতিক কানেকশন রয়েছে, ফলে তার ব্যবসার কোনো অসুবিধে হবে না। পাশাপাশি সুবিধা অ্যাপের কথাও বলা হয়। এরপর ওয়েবসাইট দেখিয়েও ব্যবসায়ী সুদীপ্ত কুমার মণ্ডলের আস্থা অর্জন করতে বেশি সময় নেয়নি প্রতারক কৌশিক সরকার। নিজের মোবাইলে রাজ্য ও কেন্দ্রীয় স্তরে বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে তার ছবি ও মোবাইল নম্বরও দেখায়। এরপর ব্যবসায়ী সুদীপ্ত কুমার মণ্ডলকে এককালীন লাইসেন্স ফি দেওয়ার কথা বলে কৌশিক সরকার। এজন্য 25 লক্ষ টাকা লাগবে বলেও দাবি করা হয়। টিএমসি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটারহেড জাল করে ওই ব্যবসায়ীর আস্থা অর্জন করা হয় বলে অভিযোগ। ওই ব্যবসায়ীকে বলা হয় এককালীন 25 লক্ষ টাকা দিয়ে লাইসেন্স নিলে তাহলে আর প্রতিবার হিলি সীমান্ত দিয়ে গাড়ি পাস করাতে আলাদা করে টাকা দিতে হবে না। আর এই এককালীন লাইসেন্স করিয়ে দেবার জন্য নিজের ফি হিসেবে আরো 2 লক্ষ টাকা দাবি করে প্রতারক কৌশিক সরকার। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায়, শোনাবো। গতকালকে শেক্সপিয়ার সরণি থানায় এক ব্যক্তি এসে অভিযোগ দায়ের করেন। ব্যক্তির নাম সুদীপ্ত কুমার মণ্ডল। তিনি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং তিনি নিউ টাউনেও একটি ফ্ল্যাট রয়েছে, নিউ টাউনেরও বাসিন্দা। তিনি গতকালকে শেক্সপিয়ার সরণি থানায় এসে অভিযোগ দায়ের করেন যে তার এক দূর সম্পর্কের আত্মীয়, যার নাম কৌশিক সরকার, সে কৌশিক সরকার তাকে প্রতারণা করেছে 25 লক্ষ টাকার প্রতারণা। এবং সেই প্রতারণার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তৃণমূলের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতারণা হয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে সে টাকা তুলেছে, সেটা 1-2 টাকা নয়, 25 লক্ষ টাকা তার থেকে নেওয়া হয়েছিল। এবং যেটা আমরা জানতে পারছি যে এই কৌশিক সরকার, সে যে ব্যবসায়ী সুদীপ্ত কুমার মণ্ডল রয়েছেন, সুদীপ্ত কুমার মণ্ডল কিন্তু একজন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ী। তিনি বাংলাদেশে পণ্য আমদানি এবং রপ্তানি করেন এবং যথেষ্ট স্বনামধন্য ধনী ব্যবসায়ী। এবং তার সঙ্গে এই কৌশিক সরকারের কথোপকথন যখন হয় 2021 সালে, সেই সময় তিনি নিজের ব্যবসার কিছু সমস্যার কথা তিনি শেয়ার করেন। এই সুদীপ্ত কুমার মণ্ডল তিনি জানান যে হিলি সীমান্ত মারফত তার পণ্য আমদানি এবং রপ্তানি হয় বাংলাদেশে। তো হিলি সীমান্তে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তার ট্রাক দিনের পর দিন ট্রাফিক জ্যামের মধ্যে আটকে থাকছে এবং তার জন্য তার পণ্য সেখানে নষ্ট হচ্ছে, যার ফলে তার কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে। এবং যেগুলো বাংলাদেশে পাঠানো হচ্ছে, সে বাংলাদেশে যে পণ্য পাঠানো হচ্ছে সেখানেও কিন্তু সেখান থেকে বিভিন্ন অবজেকশন আসছে, যেহেতু তার পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। এবং এছাড়াও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তিনি হচ্ছেন। এবং এই ঘটনা জানার পর সেই কৌশিক সরকার তিনি জানান যে পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি সুবিধা রয়েছে যেটা ওয়ান টাইম লাইসেন্স করে নেওয়া সম্ভব, এবং তার সঙ্গে একাধিক নেতা মন্ত্রীর সখ্যতা রয়েছে, বন্ধুত্ব রয়েছে। এবং যেটা অভিযোগ যে ওই ব্যক্তি তার মোবাইলে বিভিন্ন নেতা মন্ত্রীর সঙ্গে ছবি দেখান এবং সেই ছবি দেখার পর বিশ্বাস হয় সেই ব্যবসায়ী। বিশ্বাস হওয়ার পর তাকে বলেন যে বেশ কিছু টাকা খরচা হবে, কিন্তু তার জন্য তিনি সরকারের প্রভাব খাটিয়ে তিনি একটু অন টাইম লাইসেন্স বানিয়ে দেবেন, যেই লাইসেন্স পেলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তিনি তার কথায় বিশ্বাস করে তাকে দফায় দফায় বিভিন্ন বড় বড় অ্যামাউন্টে টাকা দিতে থাকেন। এই করে মোট 25 লক্ষ টাকা তাকে দেন। এবং তিনি জানান যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় রয়েছে, তার ঘনিষ্ঠতা রয়েছে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তার এই ব্যবস্থা তিনি করে দেবেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকের নাম করে তিনি বলেন তার সঙ্গে সখ্যতা রয়েছে।
এই বলে কিন্তু প্রতারণা করা হয় এবং তাকে বিশ্বাস করানোর জন্য 2022 সালে তাকে ডেকে পাঠানো হয়। ব্যবসায়ীকে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে আসার জন্য এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করিয়ে দেবেন, এমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতি পাওয়ার পর সেই ব্যবসায়ী স্বাভাবিকভাবেই প্রলোভিত হয়ে তিনি শেক্সপিয়ার সরণি আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তার সঙ্গে দেখা করতে। কিন্তু তার যেটা দাবি, সেদিন যখন গিয়ে তিনি পৌঁছান সেই সময় ওই ব্যক্তি তাকে ফোন করে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি জরুরি বৈঠক, উচ্চ পর্যায়ের রাজনৈতিক বৈঠকের জন্য তিনি বেরিয়ে গিয়েছেন, তিনি আজকে অফিসে নেই, ফলে আজকে সেই অফিসে দেখা হচ্ছে না। সেই ক্যামাক স্ট্রিটে পৌঁছে যাওয়ার পর ওই ব্যক্তিকে শেক্সপিয়ার সরণি একটি ক্যাফেতে ডেকে নিয়ে যাওয়া হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ডাকা হলেও দেখা করা হলো সে একটি ক্যাফেতে এবং সেই ক্যাফেতে বসে ওই ব্যক্তি অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি কৌশিক সরকার তিনি কথা বলেন ব্যবসায়ীর সঙ্গে এবং তার কাছ থেকে আরো 2 লক্ষ টাকা নেন। এরপর কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেডে তার সই করা, তার অনিল মিয়া তৃণমূল কংগ্রেসের একটি স্ট্যাম্প দেওয়া একটি লেটার ওই ব্যবসায়ীকে তিনি দেন এবং সেই লেটারে যেটা লেখা রয়েছে যে তাকে সিলেক্ট করা হয়েছে এই সুবিধা, এই ওয়ান টাইম লাইসেন্সের জন্য। ওই ব্যবসায়ীকে দ্রুত নবান্নের সমস্ত ডকুমেন্ট নিয়ে এসে একজন জয়েন্ট সেক্রেটারির সাথে দেখা করতে হবে ফার্দার প্রসেসিং এর জন্য এবং যদিও সেই ব্যক্তি ব্যবসায়ীকে জানান যে তাকেও নবান্নে যাওয়ার দরকার নেই, কারণ সেই বিষয়টিও তিনি দেখে দেবেন এবং ফলে তিনি নবান্ন যাননি, তিনি আরো কিছু টাকা পয়সা তাকে দিয়ে বসেন। এই করে বছর দুয়েক অপেক্ষা করার পর যখন তিনি এই ওয়ান টাইম লাইসেন্স পাননি, সেই সময় কিন্তু তার মনে সন্দেহ হয় এবং তিনি ব্যাপারটা যাচাই করার জন্য পরীক্ষা করতে থাকেন এবং সেই সময় তিনি নবান্ন আসেন এবং সেই ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট জয়েন্ট সেক্রেটারির সাথে তিনি নিজে দেখা করেন। দেখা করে তিনি জানতে পারেন এরকম কোনো ওয়ান টাইম লাইসেন্সের কোনো পরিষেবাই পশ্চিমবঙ্গ সরকারের দেয় না বা এরকম ধরনের কোনো পরিষেবা নেই যার মাধ্যমে তিনি ওয়ান টাইম লাইসেন্স বানাতে পারেন এবং এমন কোনো টাকা পয়সাও দেওয়ারও কোনো সংস্থান নেই বলে তিনি জানতে পারেন। এরপরে তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এবং তিনি আরো কনফার্ম হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে যোগাযোগ করেন এবং বিভিন্ন সূত্র মারফত তিনি জানতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে ওই ব্যক্তির কোনো সম্পর্ক নেই, তাকে কেউ চেনে না এবং ওই ব্যক্তি সম্পূর্ণভাবে একজন প্রতারক এবং এই চক্রে তাকে ফাঁসানো হয়েছে, তিনি প্রতারিত হয়েছেন। যখন এটা বুঝতে পারেন ততক্ষণে 25 লক্ষ টাকা তিনি দিয়ে ফেলেছেন এবং তারপরেই কিন্তু ওই ব্যক্তি শেক্সপিয়ার সরণি থানায় আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাল সই দেওয়া সেই লেটার হেড পুলিশকে তিনি দেখান এবং সমস্ত তথ্য প্রমাণ তিনি জমা দেন এবং তারপরেই কিন্তু গতকালকে এই অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী সুদীপ্ত কুমার মণ্ডল এবং গতকালকে তার লিখিত অভিযোগ পেতেই শেক্সপিয়ার সরণি থানা গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে একটি এফআইআর স্টার্ট করে। একটি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।